গ্রাম গ্রাম হ্যাঁ বড়রিয়া এই রাস্তার বাড়ি কি ওখানে বড়লিয়ায়? থানা মোহাম্মদপুর মাগুরা। তোর ফোন নম্বর আছে? বল দে। 01630105487। আর ওই যে যার হাত, ওর নাম কি? ভিকটিমের নাম কি? রাসেল। রাসেল বয়স 20। গ্রাম পিতা বাদশা। স্যার হ্যাঁ এই নাম্বার বলুন তো। রাসেলের নাম্বার আছে? রাসেলের নাম্বার না, কিন্তু রাসেলের ওই স্যারের সাথে কথা বলিনি। এরা তো একজন সাব ইন্সপেক্টর আছে, ওর সাথে কথা বলি। বাবার নাম্বার। এখন কি বলছে, কোনো সিদ্ধান্ত তারা পাইনি। গ্রাম কোনটা? গ্রাম ওই বড়রিয়া। বুঝছেন স্যার? হ্যাঁ, শান্তি পরিবহন আছে। শান্তি পরিবহনে তো যাত্রী হিসেবে আইছে। মাগুরায় মানুষের কাটা হাত উদ্ধার। হ্যাঁ, বাপের নাম আছে 017474545 জেলা পুলিশ 35। 01747454535। জি স্যার। এটা হচ্ছে যে বাচ্চার নাম্বার। বাচ্চা কি করে? আফসার দায়িত্বশীল আছে সদর থানার। কথা বলেন। এই তোমার নাম কি? কি ঘটনা ঘটছে তুমি একটু বলো তো ভাই। এই আমি তো শিওর জানি না, কিন্তু মানে যেটা শুনছি বাড়ির পাশে বাড়ির পাশের ছেলে ডাকিয়ে নিয়ে যে সন্দেহজনকভাবে ওটা মারছে। কবের ঘটনা? বুধবারে। তারপর কি হয়েছে? তারপর ওরে নিয়ে হাসপাতালে আসছে, সবাই ধরে নিয়ে হাসপাতালে আসছে। কোন হাসপাতালে গেছিল? মোহাম্মদপুর। হ্যাঁ, তারপর রাত্রে আসছিল, বিদ্যুৎ বেঁধেছিল, এই যে ব্যাগে বরফ দিয়ে তারপরে সিলাইনের পানি টাইন দিয়ে ওরকম দিয়ে আমরা এটা নিয়ে আর ওরে নিয়ে আর এই যে বাইরে নিয়ে ওর মা আছে, ওর বোন আছে, ওদেরকে নিয়ে চলে গেছে একবারে ঢাকায় চলে গেছিল। পরে যে ওখান থেকে মারছে কিটা? ওর বাড়ির পাশে কাকা। নাম কি তার? তারপর তারপর কি হয়েছে একটু বলো তো। তারপর বিশেষ ব্যান্ডেজ করেছে এখন। তারপর ঠিক আছে, আবার আমার বাড়ি দেখি 2 দিন আগে এটা নিয়ে বাপের কাছে দিকে ওর বাপ যা করে। ঢাকার থেকে বলেছে তাই? তা তুমি এই কাটা হাত নিয়ে আসলে তোমার একটু মানে কিছু মনে হয় না? আমি তো আর অন্যায় করে নিয়ে আমার তুমি কি গেছিলে যখন ওই হাসপাতালে থেকে মোহাম্মদপুর থেকে তুমি কি গেছিলে? মোহাম্মদপুর থেকে নিয়ে ঢাকায় আমি কাজের থেকে আসে শুনি যে এই যে ছেলেটার এই হাতটা সে কি বেঁচে আছে? মানে যে ছেলেটার এই হাত এর কোন হাত, ডান হাত না বাম? এর নাম কি? এই ছেলেটার নাম কি? এর পিতার নাম? বাড়ি মোহাম্মদপুর। তারপর এই জায়গাতে মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেছিলে? বাড়ি থেকে মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেছিলাম। তারপর সেখান থেকে ছিল ওই ডাক্তারে হাতটা অল্পই কোনো চামড়ায় ঝুলে আছে, ডাক্তার ওরকম নিয়ে যায় না, কেটে সিলাইনি পানি বরফ দিয়ে ওর ভিতর দিয়ে ওটা একবার ঢাকায় নিয়ে যেতে বলছে। আর ওরা আমরা ঢাকায় নিয়ে যাই, পরে ভর্তি করে ট্রিটমেন্ট দিয়ে এখন একটু সুস্থ আছে। আমার বলছে তাই তুই চলে যা, আমি টাকা পয়সা দিচ্ছি, গাড়ি ভাড়া দিচ্ছি, আস্তে আস্তে চলে যাচ্ছি। পরে আমি লাস্টে চলে এসেছি। এই হাতটা তুমি নিয়ে আসলে কার কাছে দেওয়ার কথা বলছে? ওর বাপের কাছে দেওয়ার কথা বলছে। তাই